বিলাপ 1 অধ্যায়। হায়, যে নগরী একদিন ছিল মানুষজনে পরিপূর্ণ, সে আজ পরিত্যক্ত হয়ে পড়ে আছে। যে ছিল একদিন জাতি সমূহের মধ্যে মহান, তার দশা আজ বিধবার মতো। একদিন যে ছিল প্রদেশগুলির রানী, সে আজ পরিণত হয়েছে কৃতদাসীতে। রাত্রিবেলা সে তীব্র রোদন করে, তার 2 গাল বেয়ে অশ্রু বয়ে যায়। তার সব প্রেমিকের মধ্যে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউই নেই। তার সব বন্ধু তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তারা আজ সবাই তার শত্রু হয়েছে। যন্ত্রণা ভোগ ও কঠোর পরিশ্রমের পর জিহুদা নির্বাসিত হয়েছে। সে জাতিসমূহের মধ্যে বাস করে, সে কোনো বিশ্রামের স্থান খুঁজে পায় না। যারা তাকে তাড়া করছিল, তার বিপর্যয়ের মাঝে তারা তাকে ধরে ফেলেছে। সিয়নগামী পথগুলি শোকে ম্রিয়মান, কারণ নির্ধারিত উৎসবগুলিতে আর কেউ আসে না। তার সবকটি তরুণ দ্বারের প্রবেশ পথ নির্জন। তার যাজকেরা আর্তনাদ করে, তার কুমারী কন্যারা শোকার্ত, এবং সে নিজে তিক্ত মনোবেদনায় আচ্ছন্ন। তার প্রতিপক্ষরা তার মনিব হয়েছে, তার শত্রুরা আজ নিশ্চিন্ত। তার অনেক অনেক পাপের জন্য সদাপ্রভু তাকে ক্লিষ্ট করেছেন। তার ছেলেমেয়েরা নির্বাসনে গেছে, শত্রুদের চোখের সামনে তারা বন্দী হয়েছে। সিয়ন কন্যার মধ্য থেকে সমস্ত জৌলুস অন্তরিত হয়েছে। তার রাজপুরুষেরা এমন সব হরিণ হয়েছেন, যারা কোনো চারণভূমির সন্ধান পায় না। তারা শক্তিহীন হয়ে বিতাড়কদের আগে আগে পলায়ন করে। তার ক্লেশ ও অস্থির বিচরণের দিনগুলিতে জেরুসালেম তার সব ঐশ্বর্যের কথা স্মরণ করে, যা পুরনো দিনে তার ছিল। যখন তার লোকেরা শত্রুদের হাতে ধরা পড়ল, তখন তাকে সাহায্য করার জন্য কেউই ছিল না। তার শত্রুরা তার দিকে তাকিয়েছিল এবং তার বিনাশের জন্য ব্যঙ্গ বিদ্রুপ করেছিল। জেরুসালেম প্রচুর পাপ করেছে এবং তাই সে অশুচি হয়েছে। যারা তাকে সম্মান করত, তারা তাকে অবজ্ঞা করছে, কারণ তারা সবাই তাকে উলঙ্গ দেখেছে। সে নিজেও আর্তনাদ করে ও উল্টো দিকে মুখ ফেরায়। তার জঘন্যতা তার বসন প্রান্তে লেগে আছে। সে তার ভবিষ্যতের কথা ভাবেনি। তার পতন ছিল হতবুদ্ধিকর, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউই ছিল না। এ সদাপ্রভু, আমার দুঃখ দেখো, কারণ শত্রু বিজয়ী হয়েছে। তার সমস্ত ধন সম্পদের উপরে শত্রু হাত দিয়েছে। সে দেখেছে পৌত্তলিক জাতিগুলি তার ধর্মধামে প্রবেশ করেছে। তোমার সমাজে প্রবেশ করতে যাদের তুমি নিষেধ করেছিলে, তার সব লোকজন খাদ্যের খোঁজে আর্তনাদ করে। নিজেদের বাঁচিয়ে রাখার জন্য তারা তাদের সম্পদ বিনিময় করেছে। এ সদাপ্রভু, দেখো ও বিবেচনা করো, কেননা আমি অবজ্ঞাত হয়েছি। ওহে পথিকেরা, এতে কি তোমাদের কিছু এসে যায় না? চারপাশে তাকিয়ে দেখো, আমাকে যে ধরনের যন্ত্রণা দেওয়া হয়েছে, তার মতো যন্ত্রণা আর কি কোথাও আছে, যা সদাপ্রভু তাঁর প্রচন্ড ক্রোধের দিনে আমার উপরে নিয়ে এসেছেন? ঊর্ধ্ব থেকে তিনি অগ্নিপ্রদাহ প্রেরণ করেছেন। তিনি তা প্রেরণ করেছেন আমার হাড়গুলির মধ্যে। আমার পা দুটির জন্য তিনি জাল পেতেছেন এবং আমাকে পিছন পানে ঘুরিয়ে দিয়েছেন। তিনি আমাকে জনশূন্য করেছেন, যে সমস্ত দিন মূর্ছিত হয়ে পড়ে থাকে। আমার পাপগুলিকে একটি জোয়ালে বাঁধা হয়েছে। তার 2টি হাত সেগুলি একত্র বুনেছে। সেগুলি আমার ঘাড় থেকে ঝুলছে এবং প্রভু আমার জীবনী শক্তি নিঃশেষ করেছেন। যাদের আমি সহ্য করতে পারি না, তাদের হাতেই তিনি আমাকে সমর্পণ করেছেন। আমার মধ্যে যেসব যোদ্ধা ছিল,
প্রভু তাদের অগ্রাহ্য করেছেন। তিনি আমার বিরুদ্ধে এক সৈন্যদল তলব করেছেন, যেন আমার যুবকদের চূর্ণ করেন। প্রভু তার আঙুর মাড়াইকল কুমারী কন্যা জিহুদাকে মর্দন করেছেন। এই কারণে আমি ক্রন্দন করি এবং আমার চোখ দুটি অশ্রু প্লাবিত হয়। আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কাছে কেউই নেই, কেউ আমার প্রাণ সঞ্জীবিত করে না। আমার ছেলেমেয়েরা আজ সহায় সম্বলহীন, কারণ শত্রুরা বিজয়ী হয়েছে। সিয়ন তার দুহাত প্রসারিত করেছে, কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার কেউ নেই। সদাপ্রভু যাকব কুলের বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন যে তার প্রতিবেশীরাই তার শত্রু হবে। তাদের মধ্যে জেরুসালেম এক অশুচি বস্তুতে পরিণত হয়েছে। সদাপ্রভু ধর্মময়, তা সত্ত্বেও আমি তার আজ্ঞার বিদ্রোহী হয়েছি। সমস্ত জাতিগণ, তোমরা শোনো, আমার কষ্টভোগের প্রতি দৃষ্টি দাও। আমার যুবকেরা ও কুমারী কন্যারা নির্বাসনে চলে গেছে। আমি আমার মিত্র বাহিনীকে ডেকেছিলাম, কিন্তু তারা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমার যাজকেরা ও প্রাচীন বর্গ নিজেদের বাঁচিয়ে রাখার জন্য যখন খাদ্যদ্রব্যের অন্বেষণ করেছে, তখন তারা নগরের মধ্যে বিনষ্ট হয়েছে। হে সদাপ্রভু, দেখো আমি কতটা যাতনাগ্রস্ত। আমার অন্তরে মর্মবেদনা প্রবল এবং অন্তরে আমি দুশ্চিন্তাগ্রস্ত, কারণ আমি প্রচন্ড বিদ্রোহী ছিলাম। বাইরে তরোয়াল শোকাহত করছে, ভিতরে কেবলই মৃত্যু। লোকেরা আমার আর্তনাদ শুনেছে, কিন্তু আমাকে সান্ত্বনা দেওয়ার কেউই নেই। আমার প্রতিটি শত্রু আমার দুর্দশার কথা শুনেছে। তুমি যা করেছ তার জন্য তারা উল্লসিত। তোমার ঘোষিত সেদিনকে তুমি নিয়ে এসো, যাতে তাদের অবস্থাও যেন আমারই মতো হয়। তাদের সমস্ত দুষ্টতা তোমার দৃষ্টিগোচর হোক। তুমি তাদের সঙ্গে তেমনি আচরণ করো, যেমনটি আমার কৃত সব পাপের জন্য তুমি আমার সঙ্গে করেছ। আমার দীর্ঘশ্বাস অসংখ্য এবং আমার হৃদয় মূর্ছিত। বিলাপ 2 অধ্যায়। প্রভু সিয়ন কন্যাকে তার আপন ক্রোধের মেঘে কেমন আবৃত করেছেন। তিনি ইসরায়েলের জৌলুসকে আকাশ থেকে ভূতলে নিক্ষেপ করেছেন তার ক্রোধের দিনে। তার পাদপীঠের কথা তিনি মনে রাখেননি। কোনো মমতা ছাড়াই প্রভু যাকবের সমগ্র আবাস গ্রাস করেছেন। তিনি সক্রোধে জিহুদা কন্যার দুর্গগুলি উৎপাটন করেছেন। তার রাজ্য ও তার রাজপুরুষদের অসম্মানের সঙ্গে তিনি ভুলুণ্ঠিত করেছেন। তিনি প্রচন্ড ক্রোধে ইসরায়েলের প্রতিটি শৃঙ্গকে ছিন্ন করেছেন। শত্রু অগ্রসর হওয়ার সময় তিনি তার দক্ষিণ হস্ত প্রত্যাহার করে নিয়েছেন। তিনি যাকবকে এক লেলিহান আগুনের শিখার মতো ভস্মীভূত করেছেন, যা তার চারপাশের সব কিছুকে গ্রাস করে নেয়। শত্রুর মতো তিনি তার ধনুকে চাড়া দিয়েছেন। তার ডান হাত প্রস্তুত, যারা নয়নরঞ্জন ছিল, তিনি তাদের শত্রুর মতোই বধ করেছেন। তিনি তার রোষ আগুনের মতো সিয়ন কন্যার শিবিরের উপরে ঢেলে দিয়েছেন। প্রভু যেন এক শত্রু, তিনি ইসরায়েলকে গ্রাস করেছেন। তিনি তার সব প্রাসাদ গ্রাস করেছেন এবং তার দুর্গ সকল ধ্বংস করেছেন। জিহুদা কন্যার শোক গাথা ও বিলাপ তিনি বহুগুণে বৃদ্ধি করেছেন। বাগানের মতো তার আবাসকে তিনি বিধ্বস্ত করেছেন। তার আপন সমাগম স্থান তিনি ধ্বংস করেছেন। সদাপ্রভু সিয়নকে বিস্মৃত করিয়ে দিয়েছেন। তার নির্ধারিত সব পার্বণ উৎসব ও সাব্বাতের দিনগুলি তিনি তার ভয়ঙ্কর ক্রোধে রাজা ও যাজক উভয়কেই অবজ্ঞা করেছেন। প্রভু তার বেদীকে প্রত্যাখ্যান করেছেন এবং তার ধর্মধামকে পরিত্যাগ করেছেন।
তিনি জেরুসালেমের প্রাসাদগুলির প্রাচীর তার শত্রুদের হাতে তুলে দিয়েছেন। কোনো নির্ধারিত উৎসব দিনের মতো তারা সদাপ্রভুর গৃহে চিৎকার করেছে। সদাপ্রভু দৃঢ় সংকল্প করেছেন, তিনি সিয়ন কন্যার চার পাশের প্রাচীর ভেঙে ফেলবেন। তিনি একটি মাপকাঠি বিস্তৃত করেছেন এবং তার হাতকে ধ্বংসকার্য থেকে নিবৃত্ত করেননি। তিনি পরিখা ও প্রাচীরগুলিকে বিলাপ করিয়েছেন, সেগুলি একসঙ্গে পড়ে বিধ্বস্ত হয়েছে। তার তরুণ দ্বারগুলি মাটিতে ঢাকা পড়েছে, সেগুলির অর্গলগুলি তিনি ভেঙেছেন ও ধ্বংস করেছেন। তার রাজা ও রাজপুরুষেরা জাতিগণের মধ্যে নির্বাসিত হয়েছে, বিধান আর নেই, এবং তার ভাববাদীরা সদাপ্রভুর কাছ থেকে কোনো দর্শন পান না। সিয়ন কন্যার সমস্ত প্রাচীন নীরবে মাটিতে বসে রয়েছেন, তাদের মাথায় তারা ধুলো নিক্ষেপ করেছেন এবং শোক বস্ত্র পরিধান করেছেন। জেরুসালেমের যুবতী নারীরা মাটিতে অধমুখ হয়েছে। কাঁদতে কাঁদতে আমার চোখ ঝাপসা হয়েছে, আমার অন্তরে প্রচন্ড মর্মবেদনা, আমার হৃদয় যেন গলে গিয়ে মাটিতে বয়ে যাচ্ছে। কেননা আমার লোকেরা ধ্বংস হচ্ছে, কেননা ছেলে মেয়ে ও দুগ্ধপোষ্য শিশুরা নগরের পথে পথে মূর্ছিত হচ্ছে। তারা তাদের মায়েদের বলে, আমাদের জন্য খাবার ও দ্রাক্ষারস কোথায়? কেননা তারা নগরের পথে পথে আহত মানুষের মতো মূর্ছিত হয়। তাদের মায়েদের কোলে তাদের প্রাণ ঢলে পড়ে। আমি তোমাকে কি বলবো, হে জেরুসালেম কন্যা? তোমাকে কার সঙ্গে আমি তুলনা করব? হে সিয়নের কুমারী কন্যা, কার সঙ্গে আমি তোমার তুলনা করব, যাতে আমি তোমাকে সান্ত্বনা দিতে পারি? তোমার ক্ষত সমুদ্রের মতোই গভীর, কে তোমায় আরোগ্য করতে পারে? তোমার ভাববাদীদের দর্শনগুলি মিথ্যা ও অসার ছিল। নির্বাসন থেকে তোমাকে মুক্ত করার জন্য তারা তোমার পাপকে প্রকাশ করেনি। যে প্রত্যাদেশ তারা তোমাকে দিয়েছিল সেগুলি ছিল মিথ্যা ও ভ্রান্ত পথনির্দেশক। যারাই তোমার পাশ দিয়ে যায় তারাই তোমাকে দেখে হাততালি দেয়। তারা জেরুসালেম কন্যাকে টিটকিরি দেয় ও মাথা নেড়ে বলে, এই কি সেই নগর যাকে বলা হতো পরম সৌন্দর্যের স্থান ও সমস্ত পৃথিবীর আনন্দস্থল? তোমার সব শত্রু তোমার বিপক্ষে মুখ খুলে বড় হাঁ করে। তারা টিটকিরি দেয় ও দাঁতে দাঁত ঘষে আর বলে, আমরা ওকে গিলে ফেলেছি। এই দিনটির জন্যই আমরা এতদিন অপেক্ষা করছিলাম, এটি দেখার জন্যই আমরা বেঁচেছিলাম। সদাপ্রভু তার পরিকল্পনা অনুযায়ী কাজ করেছেন। তিনি তার কথা রেখেছেন, যে কথা তিনি বহু পূর্বে ঘোষণা করেছিলেন। তিনি মমতা না করে তোমাকে নিপাত করেছেন। তিনি শত্রুকে তোমার বিরুদ্ধে আনন্দ করতে দিয়েছেন। তিনি তোমার বিপক্ষের শৃঙ্গকে উন্নত করেছেন। লোকদের হৃদয় প্রভুর কাছে কেঁদে ওঠে। হে সিয়ন কন্যার প্রাচীর, দিন রাত তোমার চোখ দিয়ে নদীর স্রোতের মতো অশ্রু বয়ে যাক। তোমার কোনো ছাড় নেই, তোমার চোখের কোনো বিশ্রাম নেই। রাতের প্রহর শুরু হলে পর ওঠো, রাত্রিকালে কাঁদতে থাকো। প্রভুর সামনে জলের মতো তোমার হৃদয় ঢেলে দাও। তার উদ্দেশ্যে তোমার দু হাত তুলে ধরো। তোমার ছেলে মেয়েদের প্রাণ রক্ষার জন্য যারা প্রত্যেকটি পথের মোড়ে ক্ষুধায় মূর্ছিত হয়। হে সদাপ্রভু, তুমি দেখো ও বিবেচনা করো, তুমি এমন আচরণ আগে কার সঙ্গে করেছ? যে নারীরা তাদের ছেলে মেয়েদের জন্ম দিয়েছে, তাদের সন্তানদের প্রতিপালন করেছে, তারা কি তাদের মাংস খাবে? প্রভুর ধর্মধামের ভিতরে কি যাজক ও ভাববাদীদের হত্যা করা হবে? পথে পথে ধুলোর মধ্যে যুবক ও বৃদ্ধ সকলেই লুটিয়ে পড়ে আছে। আমার যুবকেরা ও কুমারী কন্যারা তরোয়ালের আঘাতে ভূপাতিত হয়েছে। তোমার ক্রোধের দিনে তুমি তাদের বধ করেছ।
কোনো মমতা ছাড়াই তুমি তাদের কেটে ফেলেছ। উৎসবের দিনে তুমি যেভাবে লোকদের আহ্বান করো, ঠিক তেমনি তুমি আমার জন্য চারদিক থেকে ত্রাসকে আহ্বান করেছ। সদাপ্রভুর ক্রোধের দিনে কেউই পালাতে বা বেঁচে থাকতে পারেনি। যাদের আমি প্রতিপালন ও যত্ন করেছি, আমার শত্রু তাদের সংহার করেছে। বিলাপ 3 অধ্যায়। আমি সেই ব্যক্তি যে সদাপ্রভুর ক্রোধের দণ্ড দ্বারা কৃত দুঃখ কষ্ট দেখেছে। তিনি আমাকে তাড়িয়ে নিয়ে গেছেন এবং আলোতে নয় অন্ধকারে গমন করিয়েছেন। সত্যি তিনি সমস্ত দিন বারংবার আমার বিরুদ্ধে তার হাত তুলেছেন। তিনি আমার চামড়া ও আমার মাংস জীর্ণ হতে দিয়েছেন। তিনি আমার হাড়গুলি ভেঙে ফেলেছেন। তিনি তিক্ততা ও দুর্দশা দিয়ে আমাকে অবরুদ্ধ করেছেন ও ঘিরে ধরেছেন। যারা অনেক দিন আগে মারা গেছে তাদের মতো তিনি আমাকে অন্ধকারে বসতি করান। তিনি আমার চারপাশে বেড়া দিয়েছেন যেন আমি পালাতে না পারি। তিনি শিকল দিয়ে আমাকে ভারাক্রান্ত করেছেন। এমনকি যখন আমি সাহায্যের জন্য তাকে ডাকি বা কাঁদি, তিনি আমার প্রার্থনা শোনেন না। বিশাল সব পাথর দিয়ে তিনি আমার পথ অবরুদ্ধ করেছেন। তিনি আমার সব পথ বাঁকা করেছেন। ভালুক যেমন লুকিয়ে ওত পাতে, যেভাবে সিংহ গোপনে লুকিয়ে থাকে, সেইভাবে তিনি আমাকে পথ থেকে টেনে এনে খণ্ড বিখণ্ড করেছেন এবং আমাকে সহায়হীন করেছেন। তিনি তার ধনুকে চাড়া দিয়েছেন এবং আমাকে তার তীরগুলির লক্ষ্য বস্তু করেছেন। তার তুনের তীর দিয়ে তিনি বিদ্ধ করেছেন আমার হৃদয়। আমার সব লোকজনদের কাছে আমি হাসির খোরাক হয়েছি। তারা সারাদিন আমাকে নিয়ে বিদ্রুপাত্মক গান গায়। তিনি আমাকে তিক্ততায় পূর্ণ করেছেন এবং পান করার জন্য আমাকে এক বিষপূর্ণ পান পাত্র দিয়েছেন। তিনি কাঁকর দিয়ে আমার দাঁত ভেঙেছেন। তিনি ধুলিতে আমাকে পদদলিত করেছেন। আমি শান্তি থেকে বঞ্চিত হয়েছি। আমি ভুলে গিয়েছি সমৃদ্ধি কাকে বলে। তাই আমি বলি, আমার জৌলুস শেষ হয়ে গেছে এবং সদাপ্রভুর কাছ থেকে আমার সব প্রত্যাশার অবসান হয়েছে। আমি আমার কষ্ট ও অস্থির বিচরণ স্মরণ করি, আমার তিক্ততা ও পিত্তের কথা। সেগুলি আমার ভালোভাবেই স্মরণে আছে এবং আমার প্রাণ আমারই মধ্যে অবসন্ন হয়েছে। তবুও আমি আবার একথা স্মরণ করি, আর তাই আমার আশা জেগে আছে। সদাপ্রভুর মহৎ প্রেমের জন্য আমরা নষ্ট হইনি, কেননা তার সহানুভূতি কখনো শেষ হয় না। প্রতি প্রভাতে তা নতুন করে দেখা দেয়। তোমার বিশ্বস্ততা মহৎ। আমি নিজেকে বলি, সদাপ্রভু আমার অধিকার, এজন্য আমি তার প্রতীক্ষায় থাকব। যারা সদাপ্রভুর উপরে তাদের আশা রাখে এবং যারা তার অন্বেষণ করে, তিনি তাদের পক্ষে মঙ্গলময়। সদাপ্রভুর পরিত্রাণের জন্য শান্তভাবে অপেক্ষা করা ভালো। মানুষের যৌবনকালে জোয়াল বহন করা উত্তম। নীরবে সে একা বসে থাকুক, কেননা সেই জোয়াল সদাপ্রভু তার উপরে দিয়েছেন। সে ধুলোয় নিজের মুখ ঢেকে রাখুক, হয়তো তখনও আশা থাকতে পারে। যে তাকে আঘাত করেছে তার প্রতি সে গাল পেতে দিক এবং সে অপমানে পূর্ণ হোক। কারণ প্রভু মানুষকে চিরকালের জন্য পরিত্যাগ করেন না। যদিও তিনি তাকে দুঃখ দেন, তাহলেও তিনি করুণা প্রদর্শন করবেন। তার অভ্যর্থ ভালোবাসা এমনই মহান, কারণ তিনি ইচ্ছা করে মানব সন্তানদের কষ্ট বা মনোদুঃখ দেন না। দেশের সব বন্দীকে
যদি লোকেরা পদতলে দলিত করে, পরাৎপর ঈশ্বরের সামনে যদি মানুষকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে, তারা যদি ন্যায় বিচার না পায়, তাহলে প্রভু কি এসব বিষয় দেখবেন না? প্রভু যদি অনুমতি না দেন, তাহলে কে কিছু বলে তা ঘটাতে পারে? পরাৎপর ঈশ্বরের মুখ থেকে কি বিপর্যয় ও উত্তমতা দুই নির্গত হয় না? তাহলে তাদের পাপের জন্য শাস্তি পেলে জীবিত মানুষ মাত্র কেন অভিযোগ করে? এসো আমরা নিজেদের জীবন আচরণ যাচাই ও পরীক্ষা করি, আর এসো আমরা সদাপ্রভুর পথে ফিরে যাই। এসো আমরা স্বর্গের ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের হৃদয় ও আমাদের হাতগুলি তুলে ধরি এবং বলি, আমরা পাপ করেছি ও বিদ্রোহী হয়েছি এবং তুমি আমাদের ক্ষমা করনি। তুমি ক্রোধে নিজেকে আচ্ছাদন করে আমাদের তাড়া করেছ, কোনো মমতা ছাড়াই তুমি হত্যা করেছ। তুমি মেঘ দ্বারা নিজেকে ঢেকেছ, ফলে কোনো প্রার্থনা তা ভেদ করতে পারে না। তুমি জাতিগণের মধ্যে আমাদের আবর্জনা ও বর্জ্য পদার্থের মতো অবস্থা করেছ। আমাদের সব শত্রু আমাদের বিরুদ্ধে তাদের মুখ হাঁ করে খুলে আছে। আমরা ত্রাস ও ফাঁদ, ধ্বংস ও বিনাশের মুখে পড়েছি। আমার দু চোখ দিয়ে অশ্রু ধারা বয়ে যাচ্ছে, কেননা আমার লোকেরা ধ্বংস হয়ে যাচ্ছে। আমার অশ্রু অবিরাম বয়ে যায়, তার কোনো উপশম হয় না। যতক্ষণ না সদাপ্রভু স্বর্গ থেকে নিচে দৃষ্টিপাত করেন, আমার নগরের সমস্ত নারীর যে দশা আমি দেখি, তা আমার প্রাণকে দুঃখ দেয়। যারা বিনা কারণে আমার শত্রু হয়েছিল, তারা পাখির মতো আমাকে শিকার করেছে। তারা গর্তে ফেলে আমার প্রাণ শেষ করতে চেয়েছে। তারা আমার দিকে পাথর ছুঁড়েছে। জলরাশি আমার মাথার উপরে উঠেছে এবং আমি ভেবেছিলাম আমি প্রায় নিশ্চিহ্ন হতে চলেছি। গর্তের গভীর তলদেশ থেকে, হে সদাপ্রভু, আমি তোমার নামে ডেকেছি। তুমি আমার এই বিনতি শুনেছ। উপশম লাভের জন্য আমার কান্নার প্রতি তুমি তোমার কান রুদ্ধ করো না। আমি তোমাকে ডাকলে তুমি নিকটে এলে, আর তুমি বললে ভয় করো না। হে সদাপ্রভু, তুমি আমার পক্ষ নিয়েছ, তুমি আমার জীবন মুক্ত করেছ। হে সদাপ্রভু, আমার প্রতি যে অন্যায় করা হয়েছে তা তুমি দেখেছ। আমার বিচার করে তুমি আমাকে নির্দোষ প্রতিপন্ন করো। তাদের প্রতিশোধ গ্রহণের গভীরতা, আমার বিরুদ্ধে তাদের সব ষড়যন্ত্র তুমি দেখেছ। হে সদাপ্রভু, তুমি তাদের টিটকিরি, আমার বিরুদ্ধে তাদের সব ষড়যন্ত্রের কথা শুনেছ, যা আমার শত্রুরা আমার বিরুদ্ধে সারাদিন ফিসফিস ও বিড়বিড় করে বলে। ওদের দেখো, ওরা দাঁড়িয়ে থাকুক বা বসে থাকুক, ওরা গান গেয়ে আমাকে ঠাট্টা বিদ্রূপ করে। হে সদাপ্রভু, তাদের হস্তকৃত কাজের যোগ্য প্রতিফল তাদের দাও। তাদের হৃদয়ের উপরে তুমি একটি আবরণ দাও। তোমার অভিশাপ তাদের উপরে বর্তাক। সক্রোধে তাদের পিছনে তাড়া করো ও সদাপ্রভুর স্বর্গের নিচে তাদের ধ্বংস করো। বিলাপ 4 অধ্যায়। হায়, সোনা কেমন তার উজ্জ্বলতা হারিয়েছে! উজ্জ্বল সোনা মলিন হয়েছে। পবিত্র মণিরত্নগুলি ছত্রাকার হয়ে প্রতি পথের মোড়ে পড়ে আছে। বহুমূল্য সিয়ন সন্তানেরা, যারা একদিন সোনার মতো গুরুত্বপূর্ণ ছিল, এখন তাদের অবস্থা মাটির পাত্রের মতো, যা কুমোরের হাতে নির্মিত। এমনকি শিয়ালেরাও তাদের শাবকদের প্রতিপালনের জন্য স্তন্যপান করায়। কিন্তু আমার প্রজারা মরুভূমির উট পাখির মতো হৃদয়হীন হয়েছে। পিপাসিত হওয়ার কারণে
কোলের শিশুদের জিভ মুখের তালুতে আটকে যায়। শিশুরা রুটি ভিক্ষা চায়, কিন্তু কেউই তাদের তা দেয় না। একদিন যারা উৎকৃষ্ট আহার্য গ্রহণ করত, আজ তারা পথে পথে অসহায় হয়ে পড়ে আছে। যারা রাজকীয় বেগুনিয়া পোশাক পরে প্রতিপালিত হয়েছে, তারা এখন ভস্মস্তূপে শুয়ে আছে। আমার প্রজাদের শাস্তি সদমের লোকদের চেয়েও বেশি, যারা মুহূর্ত মধ্যে উৎপাটিত হয়েছিল। একটি সাহায্যকারী হাতও তারা পায়নি। তাদের অমাত্যরা ছিল তুষারের চেয়েও উজ্জ্বল এবং দুধের চেয়েও শুভ্র। তাদের অঙ্গ ছিল প্রবালের চেয়েও লাল। তাদের কান্তি ছিল নীলকান্ত মণির মতো। কিন্তু এখন তারা হয়েছে ভূষো কালির চেয়েও কালো। পথে পথে তাদের চেনা যায় না। তাদের চামড়া কুঁচকে হাড়ের সঙ্গে লেগে রয়েছে, তা কাঠির মতোই শুকনো হয়ে গেছে। যারা তরোয়ালের আঘাতে নিহত হয়, তারা বরং দুর্ভিক্ষের কারণে মৃতদের চেয়ে ভালো মাঠ থেকে কোনো শস্য না পেয়ে তারা ক্ষুধার জ্বালায় ক্ষয় পেয়ে উৎখাত হচ্ছে। স্নেহশীলা নারীরা তাদের নিজেদের হাতে তাদেরই ছেলে মেয়েদের রান্না করেছে। তারা তখন তাদের খাদ্যে পরিণত হয়েছে, যখন আমার প্রজারা ধ্বংস হয়েছে। সদাপ্রভু তার ক্রোধ পূর্ণরূপে সম্পন্ন করেছেন। তিনি তার ভয়ঙ্কর ক্রোধ ঢেলে দিয়েছেন। তিনি সিয়নে এক আগুন প্রজ্বলিত করেছেন, যা গ্রাস করেছে তার সমস্ত ভিত্তিমূলকে। পৃথিবীর রাজারা বা জগতের কোনো লোক বিশ্বাস করেনি যে বিপক্ষেরা ও শত্রুরা জেরুসালেমের তোরণ দ্বারগুলি দিয়ে প্রবেশ করতে পারবে। কিন্তু তার ভাববাদীদের পাপের জন্য এই রকম ঘটেছে, এবং তার যাজকদের সততার জন্য, যারা তারই মধ্যে বসে ধার্মিক লোকদের রক্তপাত করেছে। এখন তারা অন্ধ লোকদের মতো পথে পথে হাতড়ে বেড়ায়। রক্তে তারা এমন ভাবে কলুষিত যে কেউই তাদের পোশাক ছুঁতে চায় না। লোকেরা চিৎকার করে তাদের বলে, দূর হও, তোমরা অশুচি, দূর হও, দূর হও, আমাদের স্পর্শ করো না। যখন তারা পালিয়ে এবং ঘুরে বেড়ায়, তখন অন্যান্য জাতির লোকেরা বলে, ওরা এখানে কখনো থাকতে পারবে না। সদাপ্রভু স্বয়ং তাদের ছিন্ন ভিন্ন করেছেন, তিনি আর তাদের দেখেন না। যাজকদের কেউ আর সম্মান করে না, প্রাচীনদের কেউ আর কৃপা করে না। এছাড়া মিথ্যা সাহায্যের প্রত্যাশায় আমাদের দৃষ্টি ক্ষীণ হয়েছে। আমাদের উচ্চ গৃহগুলি থেকে এক জাতির দিকে তাকিয়েছিলাম, কিন্তু তারা আমাদের রক্ষা করতে পারেনি। লোকেরা চুপি সারে আমাদের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করে, তাই আমরা পথে হাঁটতে পারি না। আমাদের শেষ কাল নিকটবর্তী, আমাদের আয়ু সম্পূর্ণ, কেননা আমাদের শেষকাল উপস্থিত। আকাশের ঈগল পাখিদের চেয়েও আমাদের পশ্চাৎ ধাবনকারীরা দ্রুত গতি সম্পন্ন ছিল। তারা পর্বতগুলির উপরেও আমাদের তাড়া করে গেছে, আর মরুভূমিতে আমাদের জন্য ওত পেতে থেকেছে। যিনি সদাপ্রভুর অভিষিক্ত, আমাদের জাতির প্রাণস্বরূপ, তিনি তাদের ফাঁদে ধরা পড়েছিলেন। আমরা ভেবেছিলাম যে তাঁরই ছায়ায় আমরা জাতিগুলির মধ্যে জীবন যাপন করব। উশ দেশে বসবাসকারী ইদোম কন্যা, আনন্দ করো ও উল্লসিত হও, কিন্তু তোমার কাছেও সেই পানপাত্র আসবে, তুমিও মত্ত হবে ও নগ্ন হবে। সিয়ন কন্যা, তোমার শাস্তির দিন শেষ হবে, তোমার নির্বাসনের দিন তিনি আর বিলম্বিত করবেন না। কিন্তু ইদোম কন্যা, তোমার পাপের শাস্তি তিনি দেবেন ও তোমার সমস্ত দুষ্টতা অনাবৃত করবেন। বিলাপ 5 অধ্যায়। হে সদাপ্রভু, আমাদের প্রতি যা ঘটেছে তা স্মরণ করো। এদিকে তাকাও, দেখো আমাদের অসম্মান, আমাদের অধিকার
বিজাতীয় লোকদের হাতে, আমাদের ঘর বাড়ি বিদেশীদের দখলে চলে গেছে। আমরা অনাথ ও পিতৃহীন হয়েছি, আমাদের মায়েরা বিধবা হয়েছে। পান করার জলটুকুও আমাদের কিনে খেতে হয়, অর্থ দিলে তবেই আমরা জ্বালানির কাঠ পাই। যারা আমাদের তাড়া করে তারা আমাদের ঠিক পিছনেই, আমরা শ্রান্ত ক্লান্ত এবং এতটুকু বিশ্রাম পাই না। পর্যাপ্ত খাদ্যদ্রব্য পাওয়ার জন্য আমরা মিশর ও আশিরিয়ার কাছে আত্মসমর্পণ করেছি। আমাদের পিতৃপুরুষেরা পাপ করেছিলেন, কিন্তু তারা আর নেই, তাই আমরা তাদের শাস্তি বহন করছি। কৃতদাসেরা আমাদের উপরে কর্তৃত্ব করে এবং তাদের হাত থেকে আমাদের উদ্ধার করার জন্য কেউ নেই। মরুপ্রান্তরে তরোয়ালের আক্রমণের মধ্যে জীবন বিপন্ন করে আমাদের খাদ্য সংগ্রহ করতে হয়। আমাদের চামড়া উনুনের মতো তপ্ত, খিদে আমাদের জ্বর জ্বর বোধ হয়। সিয়নে নারীদের অপবিত্র করা হয়েছে এবং জিহুদার নগরগুলিতে কুমারী কন্যারা ধর্ষিতা হয়েছে। রাজপুরুষদের হাত বেঁধে ফাঁসি দেওয়া হয়েছে। প্রাচীন ব্যক্তিদের প্রতি কোনো সম্মান দেখানো হয়নি। যুবকেরা জাঁতা ঘুরিয়ে কঠোর পরিশ্রম করে, বালকেরা কাঠের ভারী বোঝায় টলমল করে। প্রাচীনেরা নগর দ্বার থেকে চলে গেছেন, যুবকেরা তাদের বাজনার শব্দ থামিয়ে দিয়েছে। আমাদের হৃদয় থেকে আনন্দ চলে গেছে, আমাদের নৃত্য শোকে পরিণত হয়েছে। আমাদের মস্তক থেকে মুকুট খসে পড়েছে। ধিক আমাদের, কেননা আমরা পাপ করেছি। এই সব কারণে আমাদের হৃদয় মূর্ছিত হয়েছে। এই সব কারণে আমাদের চোখের দৃষ্টি ক্ষীণ হয়েছে। কারণ সিয়ন পর্বত পরিত্যক্ত পড়ে আছে, শিয়ালেরা তার উপরে বিচরণ করে। হে সদাপ্রভু, তোমার রাজত্ব অনন্তকালীন, তোমার সিংহাসন পুরুষানুক্রমে চিরস্থায়ী। তুমি কেন সবসময় আমাদের ভুলে যাও? কেন তুমি এত দীর্ঘকাল যাবৎ আমাদের পরিত্যাগ করে আছো? হে সদাপ্রভু, তোমার কাছে আমাদের ফিরিয়ে নাও, যেন আমরা ফিরে আসতে পারি। পুরনো দিনের মতোই আমাদের অবস্থা নবায়িত করো। কিন্তু তুমি যে আমাদের একেবারেই অগ্রাহ্য করেছ এবং আমাদের উপরে তোমার মাত্রাহীন ক্রোধ রয়েছে।